আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের পঞ্চায়েতের যে পুকুর আছে, এই পুকুরটা অলরেডি কাটা শেষ পর্যায়ে। এখন গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে, বহু বৃষ্টিপাত হওয়াতে, শিলাবৃষ্টি, বাতাস হওয়ার পর সমস্ত গ্রামের পানিগুলো এই পুকুরে নেমেছে। এখন পুকুরে অথই পানি। তো এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভেকুটা গতকালকে আসতে পারে নাই। এখন খুবই কষ্টে সাধ্য করে আস্তে 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 ভেকুটা তার গন্তব্যে ফিরে আসতেছে। যদিও কিছু মাটি কাটা বাকি আছে, তারপরও যদি ভেকুটা না আসতে পারে, যে কারণে ও রিস্ক নিলেন না, চলে আসলেন কিনারে। তো এখন এই বেকুটা যে কোনো কৌশল অবলম্বন করে হোক বেকুটা ওঠার চিন্তা ভাবনা। একটু আগে আমরা চেষ্টা করছিলাম, গতকালকেও চেষ্টা করছিলাম ওঠানোর জন্য, বেকুটা আমরা উঠাইতে পারি নাই। তো আজকে দেখতেছেন যে সকালবেলায় মোটামুটি এখন একটু পানিটা একটু কমেছে এবং মাটিটাও একটু শক্ত হয়েছে, বৃষ্টি নাই এখন। এই মতো অবস্থায় উনি ওঠার জন্য ওইখান থেকে চলে আসছে এইখানে। তো আপনারা দেখতেছেন মাটি একটু সাইজ করে নিচ্ছেন। সাইজ করে নেওয়ার পর হয়তো উনি তার গন্তব্যে উঠতে পারবেন আশা করা যায়। তো আমরা দেখি তারপরও উঠতে পারে কিনা। এই পুকুরটা অনেক পুরাতন একটা পুকুর, পঞ্চায়েতের পুকুর। এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ ছেড়ে থাকেন এলাকাবাসী। যে বৎসর ডাক নেয় সে ওই পুকুরের মাছ ছাড়ে। এই পুকুরটা অবশ্য আপনার বৈশাখ টু বৈশাখ মাসে আসবে এবং চৈত্রিকের শেষ তারিখে ছেড়ে দেবে। এবছর পুকুরটা 2 বছরের জন্য ডাক হয়েছে। তো ডাকের মালিক হলো, এবার ডাক নিতে পেরেছেন মোহাম্মদ আলম। উনি গত বছরও অর্ধেক ডাক পেয়েছিলেন, এবার 16 আনা পুরোপুরি ডাক পেয়েছেন। তো ওনার উপরে আর কেউ ডাকতে পারে নাই, যে কারণে উনি এই পঞ্চায়েতের পুকুর এবং ফসলি আবাদি জমিগুলা যেগুলো আছে এগুলার সে আবাদি 2 বছরের জন্য ডাক পেয়েছেন। তো গ্রামের সাইটে অবশ্য এই আমাদের এই মসজিদের এই পুকুরটার সাইডেই নদী আছে। তো আপনারা দেখেন যে কীভাবে সুন্দর করে আস্তে 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 বেগুটা ওঠার জন্য করছে। হয়তোবা খুব তাড়াতাড়ি উঠে যাবেন। এই পুকুরে পঞ্চায়েতের যে মুরব্বীরা আছেন যারা, তারা অনেক আগের থেকে, আর 2-1 বছর আগের থেকে কাটার জন্য চিন্তা ভাবনা করছেন। কিন্তু এই বছর বহুদিন পুকুরটা বৃষ্টি না থাকার কারণে কাটানোর জন্য যে সময় বেকুটা আনলেন, ঠিক তার কয়েকদিন পরেই এই মুষলধারে বৃষ্টিটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আপনারা পাড়গুলা কিন্তু পাড়ে মাটি উঠাইয়া পাড়গুলা ঠিক মতো মজবুত করে দিয়েছেন। তো আপাতত মাছ ছাড়া যাবে, কিন্তু আরেকটু কাটা বাকি আছে, ওইখানে কাইটে দিলে মনে হয় আর একটু ভালো হতো। তো দেখতেছেন বেকুটা উঠতেছে। তো প্রত্যেক বছর ডাক হয়, কিন্তু এই কয়েক বছর ধরে 2 বছরের ডাক হয়। তো এবছর 2 বছরের জন্য আলমী পেয়েছেন। তো উনি এবছর মাছ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো যতটুকু পারলেন পুকুরটা এই বেকুতে কেটে গেলেন। যে বাকি অংশটুকু এখন বাকি আছে, হয়তোবা সামনে বৃষ্টি বাদল না থাকলে নতুন করে আবার হয়তো আরেকটা বেকু এনে হয়তো কেটে দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছেন। তো এখন অবশেষে বেকুটা উঠতেই পারলেন তার গন্তব্যে। চিন্তা ভাবনা করেছিলাম যে একেবারে নরম মাটি হয়তোবা উঠতে পারবেন কিনা সন্দেহ। তো চেনের যে আছে এটা একটু মোটা আছে, যে কারণে এটা উঠে গেলেন। তো এখন বরাটের কাজ চলছে। যে এলাকার এটা ওই সাইডের মানুষগুলো এই পারাপার হওয়ার জন্য যে রাস্তাটা কেটেছিলেন, তো ওই রাস্তাটা এখন সমানের কাজ চলছে। রাস্তাটা এখানে একটা পানি যাওয়ার ড্রেন আছে, এই ড্রেনটা ভরাট করেছিলেন কিছুদিনের জন্য। প্রতিদিনই হয়তোবা আবার একটু সময় পেলে
কয়েকদিন বৃষ্টি বাদল কমে গেলে আবার হয়তো আরেকটা বেকু এসে এই বাদবাকি অংশটুকু কাটার জন্য পরিকল্পনা আছে। তো এমত অবস্থায় আপাতত কাজ শেষ করার জন্য এই বেগুটা যেহেতু চলে যাচ্ছে, তার জন্য যে রাস্তাঘাটগুলা নষ্ট করেছিলেন এই রাস্তাঘাটগুলো আবার নতুন করে নির্মাণ করে দিয়ে গেলেন। তো গ্রামবাসী সবাই গত কয়েক বছর আগে এই পুকুরটাতে বিদেশি আফ্রিকান মাগুর চাষ করেছিলেন। তো মাগুরে প্রচণ্ড লাভ হয়েছিল, প্রচুর পরিমাণে ভালো লাভ হয়েছিল। তো আমাদের এলাকার মানুষে এই ধরনের মাগুর মাছ পালতে পছন্দ করেন না। এর জন্য আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন ধরনের, যেমন তেলাপিয়া আছে, বড় বড় রুই কাতলার বাচ্চা আছে, এইগুলা ছেড়ে থাকেন প্রতি বৎসর। তো প্রতি বৎসরই এই সিজনাল যে সময়টার ভিতরে মাছগুলো ধরে ওই টাইম মতোই মাছগুলো ধরে ভালো দামে বিক্রি করে। তো যদি লাভই না হয় তাহলে হয়তো দামটা এই পুকুরের ডাকটা একটু কম হতো। তো লাভ হয় বিদায় পুকুরের ডাকটা একটু বেশি হয়। তো আপনারা দেখতে থাকেন, অবশ্য রাস্তাঘাট ক্লিয়ার হয়ে গেছে। তো লোকে মুখে আগে আমাদের দাদারা মুরব্বীরা যারা পুরানা ছিলেন তাদের মুখে শুনেছি এই পুকুরে নাকি এক সময় বিয়েবাড়ি আসলে হয়তো বিয়েবাড়িতে ডেক পাতিল বাসন চামচ যা আছে এগুলা বিয়ের হরমজানি এই পুকুরের পাড়ে ভেসে উঠত। তো বিয়ের শাদী শেষ হয়ে গেলে ওগুলি প্রত্যেকটা আবার এই পুকুরেই দিয়ে দিতে হতো। তো লোক মুখে শোনা অবশ্য। তো এই পুকুরটা বহু পুরানা পুকুর আমাদের। এই পুকুরে বহু পুরানা, হয়তো বা 100 বৎসর বা 70 বৎসর আগেকার পুরানা পুকুর। এই পুকুরে আমরা জন্মের আগের থেকেই দেখতেছি এই পুকুরগুলো এইভাবেই। তো মাঝে কোনো সময় সংস্কার করা হয় না। তো এবছর আমরা নতুন করে পার বাঁধে দেখতে পাচ্ছেন পাশে কলা গাছ, ওই যে সামনে ওখানে, এটা পুরোটা একটা গ্রাম আমাদের। তো পাশেই একটা নদী আছে। এই পাতটা অবশ্য পুরানা বাঁধা, এখানে সামনে আরও হয়তো বাঁধতে হবে। ওই চতুর্দিক দিয়ে বেড বানিয়ে নিচ দিয়ে মাটি কেটে এটা চতুর্দিকে বেড়ি বাঁধের মতো তৈরি বাঁধ দেওয়া হয়ে গেছে। তো এখন যতটুকু পারছে এই বেকুতে কাজ শেষ করছে। কলার ছড়িটা অবশ্য এই নতুন মাটির মধ্যে লাগানো হয়েছিল গত বছর। তো এখন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে যে নদীর ওই পারে যেই দেখা যায় ওটা ও নদী গ্রাম। তো দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিক দিয়ে মোটামুটি ভালোই সুন্দর দেখা যায়। চতুর্দিক দিয়ে এই পারগুলা বেঁধে দিয়েছেন, মাঝখানে চতুর্দিক দিয়ে নিচেও আবার একটা বেড তৈরি করেছেন যেখানে মানুষ হয়তো জাল টানতে একটু সুবিধা হওয়ার জন্য চতুর্দিক দিয়ে 5 ফিট রেখে দিয়েছেন। যদিও এটা উঠাইবেন না, পরবর্তীতে আবার মাছ মারতে সুবিধা হইব লোকজনের। জেলেরা যখন এই পুকুরে মাছ ধরবে তখন হয়তো এটা একটু সুবিধা পাবেন, তার জন্য এই বেডটা রাখা হয়েছে। বাদবাকি অংশগুলা অবশ্য পুকুর, এই যে দেখতে পাচ্ছেন পুকুরের পেছনের পুকুরটারও পাশ দিয়ে ওই পাশে দেখা যায় কোন্ডার গ্রাম। তো এখানে দেখতেছেন যে আমাদের গ্রামের কিছু অংশ বিশেষ। পুকুরের চতুর্দিকটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাইতেছেন পুকুরের ঘাটলাগুলা খুব সুন্দরভাবে বেড়িবাঁধের মতো তৈরি করা হয়েছে। পুকুরটাও মোটামুটি 4 থেকে 5 বিঘা সম্পত্তির উপর। এই পুকুর দেখতে দেখা যাচ্ছে হয়তো ছোট, কিন্তু আসলে 4 থেকে 5 বিঘা সম্পত্তির উপর এই পুকুরটা আছে। যদি আপনাদের কাছ থেকে দেখাই, এখানে মাটি কাটার শেষ পর্যায়ে যখন আসছে তখন এই বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হয়ে পানি দেখেন, এখানে পানি ভরপুর পানি, মুষলধারে বৃষ্টি হওয়াতে সারা রাত বৃষ্টি হয়েছে, দিনের বেলায় বৃষ্টি হয়েছে, যে কারণে পুকুরটা এখন ভরে গেছে। হয়তো যে অংশটুকু কাটা এখনও বাকি আছে, সামনে হয়তো বৃষ্টি বাদল না হইলে হয়তো আবারও একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বাদবাকি অংশটুকু কাটার জন্য প্রস্তুতি নিতে পারে। আর যদি আল্লাহ পাক বৃষ্টি দেন তাহলে হয়তো এবার হবে না। যতটুকু পারলাম আপনাদের আমাদের এই পুকুরের সম্বন্ধে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুকুরটা নতুনভাবে কাইটে আবার বেঁকে উঠে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার
এই চ্যানেলটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।